নমস্কার বন্ধুরা, চলে এলাম সাথীর হেসেল থেকে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই এটা বানাও, সবার মতো করেই তোমরা বানাও। আমি বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। এই চিংড়ি মাছটা নিয়েছি, আমি এটা একটু হালকা ভেজে নেব, হলুদ দিয়ে, নুন হলুদ দিয়ে হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। এটা অনেকেই একেবারে এটা বাটির মধ্যে মেখে তোমার করে দেয়, সব একসঙ্গে মেখে বসিয়ে দেয় কাঁচা অবস্থাতেই, নারকেল, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা সব দিয়ে। আমি কিন্তু তা করিনি, আমি একটু হালকা ভেজে নিচ্ছি। আমি হালকা ভেজে নেব এটা। বেশিরভাগই এটা টিফিন কৌটোর মধ্যে সবাই কাঁচাই বসায়, চিংড়ি মাছটাকে ভাজে না, দিয়ে একদম গরম জলের মধ্যে ভাপা করে, গরম জলের মধ্যে কড়ায় গরম জল ফোটে, কেউ কেউ আবার হাঁড়ির মধ্যে দেয়, কেউ কেউ কড়ার মধ্যে গরম জল ফোটে, তার মধ্যে টিফিন বক্স বসিয়ে ঢাকা দিয়ে দেয়। আমাদের বাড়িতে এভাবে খায় না, মানে কাঁচাটা খায় না। এরা চায় একটু হালকা, চিংড়ি মাছ এমনি বেশি ভাজতে নেই, হালকা ভাজতে বলে। বেশি ভাজলে না একটু ছিটিয়ে যায়, শক্ত হয়ে যায়। চিংড়ি মাছটা একটু হালকাই আমি ফ্রাই করবো, 2 পিস একটু এদিক ওদিক করে নেব, তাতে মাছটা নরম থাকবে, আর বেশি ভাজলেই ছিটিয়ে যাবে। এবার আমি সর্ষে, পোস্ত আর নারকেলের পেস্টটা দিয়ে দেবো। আমি এতে কিন্তু আর হলুদ দিই না, ওই চিংড়ি মাছ ভাজার সময় যে হলুদটুকু মাখানো হয়, ওই হলুদটাই থাকে। আমি কড়াতেই করি, আমি এতে করি না। একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু তেল দিয়ে দেবো, কাঁচা তেল একটু ভরে দিয়ে দেবো। চিনিটা দেবে যে যার মতো, যে যেরকম ভালোবাসো সে সেরকম দেবে। আমাদের বাড়িতে যদি চিনিটা একটু বেশি খায়, আমরা একটু বেশিই দেবো।
তো আমি মাছ ভাজার সময় দিয়েছি, এখন একটু অল্প দেবো নুন। আমি এইভাবেই করি, ঢাকা দিয়ে করে নিই, মানে এটা 5 মিনিটও লাগে না, 5 মিনিটের মধ্যেই হয়ে যায়। একটু ঢাকা দিয়ে দেবো। তো তোমরা কিভাবে করো? তোমরা নিশ্চয়ই টিফিন কৌটোর মধ্যে করে কাঁচা মাছটাকে কাঁচা রাখো, কিন্তু আমি মাছটা কাঁচা রাখি না, যেহেতু আমাদের বাড়িতে চিংড়ি মাছটা কাঁচা খায় না। চিংড়ি মাছ কেন, ইলিশ মাছও আমাদের হচ্ছে হালকা ভাপিয়ে নেওয়া হয়, ভেজে নেওয়া হয়। আমাদের যখনই কোনো ভাপা হয়, ইলিশ মাছ ভাপা হলেও ওটাকে আমাদের হালকা ভেজে নিতে হয়, কারণ এরা একদম কাঁচাটা খায় না। সে যত ভালো ইলিশই হোক আর যত ভালো চিংড়ি মাছই হোক, এরা এইভাবেই খায়। আর আমি টিফিন কৌটোর মধ্যে দিয়ে করি না কেন, যেহেতু হালকা ভাজতে হয়, আমি ওই জন্য কড়ার মধ্যে দিয়েই করে নিই। তো এইভাবে কারা কারা করেছো তারা বলবে, আর এইভাবে বানিয়ে দেখো কাদের ভালো লাগে। যাদের ভালো লাগবে তারা একটু কমেন্ট করে জানিও যে তারা এইভাবে বানিয়েছো। দেখো আমি সিম্পলভাবেই করেছি, একদম হচ্ছে পোস্ত আর হচ্ছে সর্ষে পোস্ত আর নারকেল একসঙ্গে পেস্ট করে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, কটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, তেলে হালকা করে ভেজে নিয়ে, আর নুন, আর যে যার মতো মিষ্টি খায়। আমাদের একটু যেহেতু ভাপেটা মিষ্টি মিষ্টি খায়, নারকেল দিয়ে করলে আমাদের একটু মিষ্টি হয়। আমার রেসিপিগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি একটু উৎসাহ পাবো আরও নতুন নতুন রেসিপি আমি আমার মতো করে যেভাবে আমি বানাই সেভাবে দেখানোর উৎসাহটা আমি পাবো। সবাই নিজের নিজের মতো করে করে, যে যার ফ্যামিলির মতো করে করে, অনেকে বই দেখে করে, ইউটিউব দেখে করে। আমি হচ্ছে মায়ের কাছে যেরকম খেয়ে এসেছি, শাশুড়ি যেরকম বানিয়েছে ওরকমই করি। আমি এটাকে খুব একটা টাইট করি না, যে ভীষণ মাখা মাখা করি তাও আমি করি না। হয়ে এসেছে। এইভাবে কজন করেছো একটু জানিও, কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি চলে আসবো। টাটা।